ছোটবেলায় অনেক গল্প শুনেছি এই তাল গাছে নাকি ভূত থাকে। তো হ্যালো গাইজ, আমি প্রীতম। আমি নিয়েছি 30 দিনে 30টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 28। যখনই ঘুম থেকে চোখ খুলি তখন এই দৃশ্যটা দেখতে পাই। এইটা হচ্ছে আমার বাড়ির সামনের দৃশ্য। আর এই দেখো ভাই, আজকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, কারণ আমার কাছে বাইক নেই। এই তাল গাছটা দেখতে পাচ্ছ, এই তাল গাছে নাকি ভূত থাকতো। ছোটবেলায় অনেক তাল কুড়িয়েছি এই তাল গাছ থেকে। পাশ দিয়ে যেতে গিয়ে ভয় লাগে, কিন্তু ভালোও লাগে। তারপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম দোকানের দিকে। বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু একটু লেজ যাচ্ছিল আর বলছিল তারপরে আমি বেরিয়ে পড়লাম চাঁদপাড়া যাওয়ার উদ্দেশ্যে। গতদিন আমি একটা ফোন দিয়েছিলাম চাঁদপাড়াতে রিপেয়ারিং এর জন্য। সেই ফোনটাই আনতে যাচ্ছি। আজ কাস্টমারকে ডেলিভারি দিতে হবে, কারণ তারা খুবই ব্যস্ত এবং তাদের ফোনটা খুবই দরকারি। ওই জন্য যতটাই রাস্তা হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি কাস্টমারকে সঠিক টাইমে তার ফোনটা ডেলিভারি দেওয়ার জন্য। দেখতে দেখতে 9টা বাজার পার করে ফেললাম। তারপরে আমরা চলে আসলাম চাঁদপাড়া রোডে। চাঁদপাড়াতে বাড়ি ফেরার পথে একটু দাঁড়ালাম, কারণ ভিডিও করার সময় পাইনি। তারপরে রেডি হয়ে গেছি মামার বাড়ি যাবো বলে। আজকে যাবো মামার বাড়ি, আমার দাদুর কাজ আছে। ওই জন্য আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাতে যাওয়ার সময় এই সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়লো। ভাই, রাস্তার ধারেই ছিল একটা বড় বিল। যতদূর চোখ যাচ্ছে ততদূর বিলই দেখা যাচ্ছে, আর বিলের ভেতরে কচুরিপানা প্রচুর পরিমাণে ভর্তি। তারপরে পৌঁছে গেলাম মার মামার বাড়ি, আমারও মামার বাড়ি, কারণ মার মামার ছেলেরা সম্পর্কে আমার মামা হয় আর নিজের মতনই একদম। তাও আমার ছোট দাদু অনেক রকম ফুল গাছ লাগিয়েছে, সেই ফুল গাছগুলো দেখছিলাম। আর গাঁদা ফুলটা দেখেছো কত বড়। তারপরে দেখা হয়ে গেল কিউট কিউট কিছু চাইল্ডের সাথে। তো খুব ভালো লাগছিল, ওদের খেলা দেখতে আলাদা একটা মজা। এই দেখো আর একটা ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, এখানে ছাদে বসে খাচ্ছিল রাজদীপ আর অনুষ্কা চিপস, আর আমার ভিডিও করা দেখে হাসছিল আর বলছিল হ্যালো গাইজ 21-22, কারণ সবাই আমার ভিডিও দেখে। আর এই দেখো ছাদের উপরে কত ফুল গাছ ভাই। এই হচ্ছে খানিকটা বিকেল বেলা দৃশ্য আমার মামা বাড়ির সামনে দিয়ে। যাই হোক, তারপরে খুব কষ্ট হয়ে গেছিল, তাই একটু শুয়ে নিয়েছিলাম। ভাই, আমার চেহারাটা তো অনেক হালকা, ওই জন্য একটু কষ্ট হয়ে গেছিল। রাতে হচ্ছিল এখানে কীর্তন, একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর গান করছিল। যাই হোক ভাই, সত্যি কথা বলতে বিগত 7 বছর ধরে ইউটিউবে কষ্ট করছি, কিন্তু এখনো কোনো সফলতা পাইনি। যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সফলতা পাবো। এরপরে ব্লগ আসবে 7 দিনে 7টা চ্যালেঞ্জ, মানে 7টা মিনি ব্লগ, এবং সেটাও হিন্দিতে। তো চলো দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করো।